ইয়া আল্লাহ, এই গাজাবাসীকে সহায়তা করুন আল্লাহ। ফিলিস্তিনের অসহায় মুসলিমদেরকে জালিমদের হাত থেকে রক্ষা করুন আল্লাহ। ইয়া আল্লাহ, আপনি এই গাজার অসহায় মুসলিমদের সহায়তা করুন আল্লাহ। ইয়া আল্লাহ, এই জালেম অগ্নিপূজকদের বিচার আপনি নিজের হাতে করুন আল্লাহ। আপনার ইবাদতকারী এই মুসলিম ভাইদেরকে সহায়তা করুন আল্লাহ। ইয়া আল্লাহ, আপনার কুদরতি শক্তিটা এবার একটু দেখিয়ে দিন আল্লাহ। অনেক ধৈর্য ধরে অনেক মার খাচ্ছে আল্লাহ। বিগত ১.৫ বছর যাবৎ এই ফিলিস্তিনের মুসলিম ভাইয়েরা এই জালিমদের হাতে মার খাচ্ছে আল্লাহ। ইয়া আল্লাহ, আপনি নিজে হাতে আপনার নিজের কুদরতি শক্তি দিয়া এই ফিলিস্তিনের মুসলিম ভাইদেরকে সহায়তা করুন আল্লাহ। আল্লাহ, গাজাবাসীকে আপনি উদ্ধার করুন আল্লাহ। ইয়া আল্লাহ, গাজার এই অসহায় মুসলিম ভাইদের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে শক্তি, সামর্থ্য ও তৌফিক দিন আল্লাহ। ইয়া আল্লাহ, আপনি পবিত্র কোরআনে বলেছেন, মহিমাময় সর্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার চারদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি, যাতে আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই। ইয়া আল্লাহ, আপনি তো বলেছেন আল্লাহ, রাত্রিবেলায় আপনার বান্দাদেরকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। সেই মসজিদে আকসা আজ ধ্বংসস্তূপে পরিণত। ইয়া আল্লাহ, এই জালেমদের হাত থেকে রক্ষা করুন আল্লাহ। এই গাজাবাসীকে, এই মসজিদে আকসাকে। ইয়া আল্লাহ, আপনি বলেছেন এই মসজিদে আকসার চারদিকে আপনার বরকত দান করেছেন। ইয়া আল্লাহ, আজকে সেই বরকত ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে আল্লাহ। ইয়া আল্লাহ, আপনার দানকৃত সেই বরকতসমূহ এই জালেমদের ধ্বংসস্তূপ থেকে রক্ষা করুন আল্লাহ। ইয়া আল্লাহ, আপনি বলেছেন কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেওয়ার কথা। ইয়া আল্লাহ, আপনি দেখিয়ে দিন আপনার কুদরতের সেই নিদর্শনসমূহ আল্লাহ। ইয়া আল্লাহ, আপনার কুদরতি সাহায্যের মাধ্যমে রক্ষা করুন এই অসহায় মুসলিম ভাইদেরকে আল্লাহ। রক্ষা করুন এই গাজাবাসীকে আল্লাহ। রক্ষা করুন আল্লাহ, রক্ষা করুন।